আইসেনগার্ড স্ট্যান্টনের প্রস্তাবে ক্লাইন খুব একটা অবাক হল না। সে অ্যাক্টিভিটি রুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, আমি যতটুকু জানি কোনো অ্যাকশন নেওয়ার আগেই একজন ডেভিল বিপদ টের পেয়ে যায়, এমনকি বিপদের উৎসও সে বুঝতে পারে। সে অনুযায়ী সে ব্যবস্থাও নিতে পারে। তাকে খুঁজে বের করা আর আটকে রাখা অনেক কঠিন কাজ। আইসেনগার্ড মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক তাই, তবে তার মানে এই না যে এর কোনো সমাধান নেই। কি সমাধান? কাসলানা সাথে সাথেই জিজ্ঞেস করল। আইসেনগার্ড হাসল। আমি তার মুখোমুখি লড়াই করেছি আর বিপদ বোঝার ওই বিয়ন্ডার ক্ষমতা নিজে দেখেছি, তাই এর শক্তি আর দুর্বলতা সম্পর্কে আমার একটা ধারণা আছে। বিপদ আসার বেশ খানিকটা আগেই একজন ডেভিল সেটা টের পায়। আমরা যদি তাকে লক্ষ্য করে কোনো পরিকল্পনা করি বা বড় কোনো পদক্ষেপ নিই, সে সাথে সাথেই সেই আভাস পেয়ে যাবে। অবশ্যই সেটা হতে হবে এমন কিছু যা সত্যিই তার ক্ষতি করতে পারে। না, আসলে বিভিন্ন ধরনের ডেভিলের শক্তি আর দুর্বলতা এক এক রকম হয়। কেউ কেউ হয়তো 10-20 মিনিট আগে বিপদ বুঝতে পারে। ক্লাইন মনে মনে ভাবল, কিন্তু মুখে কিছু বলল না। আইসেনগার্ড চালিয়ে গেল। বিপদ বোঝার এই ক্ষমতার একটা খুঁত আছে। সে শুধু বিপদটা কার কাছ থেকে আসছে আর কোন জায়গায় আসছে সেটা বুঝতে পারে, কিন্তু খুঁটিনাটি কিছুই জানে না। আর এটাই আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। কেমন সুযোগ? আমার মনে হয় না যে বিপদ আগে থেকে টের পায় এমন একজন ডেভিলকে আমরা ফাঁদে ফেলতে পারব, কাসলানা অবিশ্বাসের সুরে বলল। ক্লাইনও তার সাথে একমত হয়ে মাথা নাড়ল। অবশ্যই, আমি চাইলেই গ্রে ফগ ব্যবহার করে ডিজায়ার অ্যাপোস্টলকে ধোঁকা দিতে পারি, যাতে সে বিপদ বুঝতে না পারে। কিন্তু সমস্যা হল, অন্যদের সামনে গ্রে ফগের রহস্য আমি কিভাবে ফাঁস করব? ক্লাইন মনে মনে কথাগুলো যোগ করল। আইসেনগার্ড একটু হাসল। স্বাভাবিকভাবে এটা কাজ করবে না ঠিকই, কিন্তু বিয়ন্ডার জগৎটা অনেক অদ্ভুত জিনিসে ভরা। আমি রিডার পাথওয়ের সিকোয়েন্স 7 নলেজ কিপার, যা ডিটেকটিভ হিসেবেও পরিচিত। এই সত্যিটা তোমাদের বলা মানেই হল তোমাদের সাথে কাজ করার ব্যাপারে আমি কতটা সৎ সেটা বোঝানো। এই পরিস্থিতিতে সততা সবকিছুর চেয়ে বেশি জরুরি বলে আমি মনে করি। মাত্র সিকোয়েন্স 7? একজন সিকোয়েন্স 7 কিভাবে ডিজায়ার অ্যাপোস্টলের হাত থেকে বেঁচে ফিরল? মনে হয় মিস্টার স্ট্যান্টনের কাছে কোনো শক্তিশালী মিস্টিক্যাল আইটেম আছে। বুঝতে পেরে ক্লাইন নিজের সিটে একটু নড়েচড়ে বসল। একজন নলেজ কিপারের কি কোনো ডেভিলের বিপদ বোঝার ক্ষমতা দমন করার শক্তি আছে? কাসলানার শরীরটা একটু সামনে ঝুঁকিয়ে জিজ্ঞেস করল। না, আইসেনগার্ড হেসে বলল। তবে আমার কাছে একটা আংটি আছে। এটা রিডার পাথওয়ের সিকোয়েন্স 6-এর একজন র্যাম্পেজার দেহ থেকে পাওয়া। এটা আমাকে যে কোনো বিয়ন্ডার ক্ষমতা আলাদাভাবে চিনে রাখা, মনে রাখা আর সেটা নকল করার ক্ষমতা দেয়। অবশ্যই ক্ষমতাটা যত বেশি শক্তিশালী হয়, ব্যর্থ হওয়ার সম্ভাবনাও তত বাড়ে। হা, আমাদের চার্চে একটা প্রবাদ আছে, সর্বজ্ঞাত হওয়ার অর্থই হল সর্বশক্তিমান হওয়া। কথাটা কেমন চেনা চেনা লাগছে, আর এই জিনিসের বিবরণটাও। ক্লাইন তার স্মৃতি হাতড়াতে যাবে, ঠিক তখনই আইসেনগার্ড স্ট্যান্টন একটা চমৎকার আংটি বের করল। আংটিটা অনেক ছোট ছোট হিরে দিয়ে বাঁধানো ছিল। তার মাঝখানে ছিল একটা সুন্দর পান্না সবুজ রত্ন, যা দেখতে মানুষের চোখের মতো। আংটিটার দিকে তাকিয়েই ক্লাইনের মাথা ঝিমঝিম করে উঠল। মনে হল তার মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপ পড়ছে। এটা কি সিল্ড আর্টিফ্যাক্ট 2081 নয়? আইসেনগার্ড স্ট্যান্টনই কি, তবে ওল্ড মিস্টার আই অফ উইজডম? ক্লাইন অবাক হয়ে ইজি চেয়ারে বসে থাকা ডিটেকটিভের দিকে তাকাল। ওই আংটিটাই তো সিল্ড আর্টিফ্যাক্ট 2081, যেটা আই অফ উইজডম আগে তাকে দেখিয়েছিল আর বিয়ন্ডার গ্যাদারিংয়ে কয়েকবার ব্যবহারও করেছিল। আই অফ উইজডম, এই কোড নেমটা তো আসলেই গড অফ নলেজ অ্যান্ড উইজডমের চার্চের সাথে সম্পৃক্ত মনে হচ্ছে। ক্লাইন তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে মুখের ভাব স্বাভাবিক রেখে আইসেনগার্ড স্ট্যান্টনের দিকে শান্তভাবে চেয়ে রইল। সে খেয়াল করল, এই বিখ্যাত ডিটেকটিভের চেহারার গড়ন আই অফ উইজডমের সাথে কিছুটা মিলছে, কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই আলাদা। তার ছদ্মবেশ নেওয়ার ক্ষমতা সত্যিই দেখার মতো। হয়তো 2081-এর সাহায্যেই এটা করা হয়েছে। ক্লাইন একটা প্রাথমিক অনুমান করল। হঠাৎ তার মাথায় একটা দৃশ্য খেলে গেল। যদি মিস্টার স্ট্যান্টন বলে বসেন, আসুন আমরা সবাই মিলে ডিজায়ার অ্যাপোস্টলের বিরুদ্ধে লড়াই করি, আর তার জন্য সবচেয়ে জরুরি হল সততা। আমি আমার সিকোয়েন্স আর মিস্টিক্যাল আইটেমের কথা বলেছি, এবার আপনাদের পালা। তখন আমি কি বলব? চুপচাপ সানব্রোচটা বের করে দেখাবো, যেটা সেই আমার কাছে বিক্রি করেছিল। তখন কি সে বলবে না, বাহ, তাহলে তুমি সেই ছোকরা? ক্লাইন যখন এসব কল্পনা করছিল, কাসলানা আংটিটার দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, ডিজায়ার অ্যাপোস্টলের বিপদ বোঝার ক্ষমতা ঠেকাতে আপনি কোন ক্ষমতাটা নকল করার কথা ভাবছেন? আইসেনগার্ড ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ডেভিলদের বিপদ বোঝার ওই ক্ষমতাটাই। সেই মুহূর্তে তাকে একটা বুড়ো শেয়ালের মতো দেখাচ্ছিল। ওভাবেও কাজ হয় নাকি? ক্লাইন মুহূর্তের জন্য এর মারপ্যাঁচটা বুঝতে পারল না। কাসলানা আর ক্লাইনকে অবাক হতে দেখে আইসেনগার্ড হেসে বুঝিয়ে বলল, প্রথমত,
আমরা যেটা করছি সেটাই একটা পরিকল্পনা তৈরি করা যা সত্যিই ডিজায়ার অ্যাপোস্টলের ক্ষতি করতে পারবে আর সেটা নিয়ে কাজ শুরু করা। দ্বিতীয়ত, ডিজায়ার অ্যাপোস্টল বিপদটা টের পাবে এবং বুঝতে পারবে বিপদটা আমাদের কাছ থেকে আর এই জায়গা থেকেই আসছে। তৃতীয়ত, একজন ডেভিল হিসেবে কোনো আগাম প্রস্তুতি ছাড়া তার কিছু সহজাত প্রবৃত্তি কাজ করবে যা সে বদলাতে পারবে না। তার প্রথম প্রতিক্রিয়া হবে আমাদের মেরে ফেলা বা প্রতিশোধ নেওয়া। তার শরীরে কিছু পরিবর্তন আসবে, তারপর সে চিন্তা করবে এখন পাল্টা আক্রমণ করা ঠিক হবে কিনা নাকি পালিয়ে যাওয়াই ভালো। চতুর্থত, ওই ডেভিলের বিপদ বোঝার ক্ষমতা নকল করে আমি বুঝতে পারব ডিজায়ার অ্যাপোস্টলের কাছ থেকে কি হুমকি আসছে এবং বিপদের উৎস কোথায়, অর্থাৎ সে ঠিক এখন কোথায় আছে। এটা তো জবরদস্ত বুদ্ধি। ক্লাইন বেশ অবাক হল। কিন্তু তারপর কি হবে? ডিজায়ার অ্যাপোস্টল যখনই বুঝবে কিছু একটা গণ্ডগোল আছে, সে তো সাথে সাথেই চম্পট দেবে। তাকে ধাওয়া করার সময়ও আমরা পাব না। তার মনে সন্দেহ উঁকি দিল। আইসেনগার্ড তাদের দুজনের দিকে তাকিয়ে হাসল। আমার অনুমান অনুযায়ী সে এখন আমাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। সে অন্যদের আবেগ নিয়ন্ত্রণে যত দক্ষই হোক না কেন, তার একটা নির্দিষ্ট রেঞ্জ বা দূরত্ব তো আছে। একটু আগেই সে স্টুয়ার্ট আর অন্যদের ওপর আবেগ দিয়ে প্রভাব খাটিয়েছিল। তার পিছু নেওয়া থেকে বাঁচার পর এখানে আসতে আমার এত দেরি হল কারণ আমি নাইট হক্স, মেশিনারি হাইভ মাইন্ড আর মিলিটারির সাথে একটা পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। তারা সবাই 2-3টা করে স্কোয়াড পাঠাবে যারা আশেপাশের এলাকাগুলো নজরদারিতে রাখবে। এই এলাকাগুলোর নির্দিষ্ট কোড নেওয়া আছে। হ্যাঁ, এটা ডিজায়ার অ্যাপোস্টলের প্রত্যাশার মধ্যেই থাকবে। সে যদি বিপদ টের পায়ও, সে ভাববে এটা স্বাভাবিক। আমি তার অবস্থান নিশ্চিত করার সাথে সাথেই অফিসিয়াল বিয়ন্ডারদের জানিয়ে দেব। তারা দ্রুত ওই এলাকাগুলো সিল করে তাকে ঘিরে ফেলবে। কিন্তু সমস্যা তো অন্যখানে। আমরা অফিসিয়াল বিয়ন্ডারদের খবর দেব কিভাবে? কয়েক সেকেন্ডের মধ্যে যদি এটা না পারি, ডিজায়ার অ্যাপোস্টল পালিয়ে যাবে। হতে পারে তার একটু আগের পরিকল্পনা যখন ব্যর্থ হল তখনই সে সরে পড়েছে। ক্লাইন চিন্তা করে বলল, যদি তাই হয় তবে আমাদের আর কিছু করার নেই। কোনো পরিকল্পনাই নিখুঁত নয়। আমরা শুধু একটা নির্দিষ্ট সিল্ড আর্টিফ্যাক্টের অ্যাক্টিভেশন শেষ হওয়ার অপেক্ষা করতে পারি। ততক্ষণে হয়তো সে ব্যাকলুন্ড ছেড়ে চলে যাবে, কিন্তু যে কোনো সময় আবার ফিরেও আসতে পারে। আইসেনগার্ড বুঝিয়ে বলল। সে ছোট একটা সোনালী রঙের জিনিস বের করল। ওটা দেখতে অনেকটা মিনিচার টেলিগ্রাফের মতো, যাতে একটা ট্রাম্পেট লাগানো ছিল। এটা একটা সিল্ড আর্টিফ্যাক্ট। এটা দিয়ে আমার কণ্ঠস্বর 5 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। আইসেনগার্ড হাসি মুখে পরিচয় করিয়ে দিল। এর পার্শ্ব প্রতিক্রিয়া হল, একবার এটা চালু করলে 5 কিলোমিটারের মধ্যে হওয়া সব শব্দ অনেকক্ষণ ধরে ব্যবহারকারীর কানে বাজতে থাকে। তবে আমি কোনো বিয়ন্ডার ক্ষমতা নকল করে এর প্রভাব কমিয়ে দিতে পারি। মন দিয়ে শোনার পর কাসলানা কপাল কুঁচকে বলল, যেহেতু অফিসিয়াল বিয়ন্ডাররা জড়িত আছে, তাহলে আমাদের আর সাহায্যের দরকার কি? আইসেনগার্ড সাবধানে সিল্ড আর্টিফ্যাক্ট 2081 আঙুলে পরে নিয়ে গম্ভীরভাবে বলল, যাতে ডিজায়ার অ্যাপোস্টল আগে থেকে সতর্ক না হয়ে যায়, তাই আশেপাশের এলাকায় শক্তির একটা শূন্যতা রাখা হয়েছে। টার্গেট যদি আসলেই এখানে থাকে, তবে আমাদের 3 জনকে একে অপরকে সাহায্য করে তাকে অন্তত কিছুক্ষণ আটকে রাখতে হবে। আমার কোনো সমস্যা নেই। ক্লাইন কিছুক্ষণ ভেবে রাজি হল। কাসলানা মাথা নেড়ে বলল, মিস্টার স্ট্যান্টন, আপনার এত ব্যাখ্যার দরকার ছিল না। নিজেদের স্বার্থেই আমরা সহযোগিতা করব। হাহা, ব্যাখ্যা করাটাও পরিকল্পনারই একটা অংশ ছিল। আর রাজি হওয়ার মানে হল অভিযান এখনই শুরু হচ্ছে। আইসেনগার্ড তার চোখ আধবোজা করল। তার ডান হাতের আংটির সবুজ রত্নটা গাঢ় নীল আলোয় জ্বলে উঠল। হঠাৎ আইসেনগার্ড স্ট্যান্টন দাঁড়িয়ে পড়ল এবং ওপরের দিকে আঙুল তাক করে কঠোর গলায় বলল, সে এখানেই আছে, ওপর তলায়। ক্লাইন আর কাসলানা একই সাথে লাফিয়ে উঠল। একজন এক তলায় ম্যাচ জ্বালিয়ে সরাসরি ওপর তলায় যাওয়ার জন্য প্রস্তুত হল, আর অন্যজন আইসেনগার্ডের সাথে দরজার দিকে ছুটল। তারা কেউ ভাবতেও পারেনি যে আগের চাল ব্যর্থ হওয়ার পরও ডিজায়ার অ্যাপোস্টল এত সাহসী হবে যে সে 15 মিন্স্ক স্ট্রিটেই ঘাপটি মেরে বসে থাকবে। হয়তো আমরা যখন তাকে ধরার পরিকল্পনা করছিলাম তখন সে ওপরতলা থেকেই আমাদের দিকে তাকিয়েছিল। ক্লাইনের মাথায় হঠাৎ এই চিন্তাটা খেলে গেল। সেই মুহূর্তে সে দেখল কাসলানার চোখ দুটো হঠাৎ রক্তিম বর্ণ হয়ে গেছে। সে হাত মুঠো করে সজোরে একটা ঘুষি চালাল আইসেনগার্ড স্ট্যান্টনের পিঠ লক্ষ্য করে, যেখানে তার হৃৎপিণ্ড থাকে। এটা ক্লাইনের চোখের মনি সংকুচিত হয়ে এল। মুহূর্তেই সে অনেক কিছু বুঝতে পারল। ডিজায়ার অ্যাপোস্টল পালায়নি, কারণ তার হাতে আরও চাল ছিল। সে কারও একজনের হৃদয়ে দুর্নীতির একটা বীজ বুনে রেখেছিল যা সে এতক্ষণ ফোটায়নি। আর সেই মানুষটা আর কেউ নয়, স্বয়ং কাসলানা। এখানে থাকা মাত্র 3 জন বিয়ন্ডারের মধ্যে একজন। একটু আগে তাদের ওপর আবেগ দিয়ে যে হামলাটা হয়েছিল, সেটা এত সহজে মিটে যাওয়ার কারণ ছিল যাতে তারা অসতর্ক হয়ে পড়ে। সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল যখন কাসলানা নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাবে। ডিজায়ার অ্যাপোস্টলের প্রধান লক্ষ্য এখনও আইসেনগার্ড স্ট্যান্টনই ছিল। কত ধূর্ত ক্লাইন তুড়ি বাজাল, তবে সেটা ছিল শুধু একটা এয়ার বুলেট যা কাসলানাকে লক্ষ্য করে ছোঁড়া হল।
সাথে সাথেই সে চিৎকার করে উঠল, সাবধান। আইসেনগার্ডেরও অনেক অভিজ্ঞতা ছিল। সে পরিস্থিতির তোয়াক্কা না করে সামনের দিকে নিজেকে ছুড়ে দিল। কিন্তু কাসলানা ওই বুলেটটা পাত্তাই দিল না। ওটা তার হাতে গিয়ে লাগল, আর রক্ত ছিটকে বের হল। ঠক! তার ঘুষিটা আইসেনগার্ডের পিঠে লাগল এবং তাকে সামনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ক্যাঁচ! ক্লাইন হাড় ভাঙার একটা শব্দ শুনতে পেল, আর সেই আঘাতটা লেগেছিল ঠিক মেরুদণ্ডের ওপর।